নমস্কার, দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। গত 6ই জানুয়ারি শুরু হয়েছিল 29তম ফুলমেলা উৎসব নিউ ব্যারাকপুরে। এই যে টিকিট দেখিয়ে আস্তে আস্তে আমরা ফুলমেলার মধ্যে প্রবেশ করেছিলাম। নানান রকমের ফুল, এই যে চন্দ্রমল্লিকার যে কত রকম কালার, এই ফুলমেলাতে না গেলে সত্যিই বোঝা যায় না। আর এই ফুলমেলাটা প্রত্যেকবারই খুব সুন্দর করে এরা মানে উদযাপন করে থাকে। এই যে চলে গেছে আমার ছোট্ট ফুলটা। তখন খুবই ঠান্ডা ছিল। এই যে বিহান, আমরা সবাই গেছিলাম, বিহানের তাতাই, মানে ঠাম্মা, ঠাকুরদাদা, অরিত্র সবাই মিলে ঘুরতে গেছিলাম। দেখুন কত রকমের যে ফুল আছে, আর ফুলের সামনে দাঁড়িয়ে ফটো সেশন তো মাস্ট। এই যে সেটা চলছে। এই যে এটা চন্দ্রমল্লিকার পাশে এগুলো নানান রকমের ফুল, আমি সবগুলোর নাম তেমনভাবে জানি না। পিটুনিয়া, কত রকমের কালার আছে। তারপরে গেছিলাম বনসাইয়ের সামনে, এই যে ছোট্ট ছোট্ট টবে কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছ। আর বিশেষ করে আমার এইগুলোর মধ্যে সব থেকে ভালো লাগে বট গাছ। এত সুন্দর, বট গাছের নিচ থেকে ঝুড়িও বেরিয়ে আসে কিছু কিছু গাছে। এবং আমার জেঠুর বাড়িতেও ছিল এরকম বনসাই একটা বট গাছ। তারপরে আবার প্রদর্শনীর সামনে চলে এলাম আমরা, পুষ্প প্রদর্শনী। এই যে গাঁদা ফুল, এই কালারটা তো কি সুন্দর একটা কালার, একটা লেমন ইয়েলো। আর এই যে ডালিয়া, ফুলের রানী, কি সুন্দর হলুদ ডালিয়া, আমি যে কত বছর পর দেখলাম। কি ডালিয়া, সাদা, গোলাপি, এই যে হলুদ, হলুদটা মানে সবার মন জয় করে নিয়েছিল। ইভেন পুষ্প প্রদর্শনীতে এটা ফার্স্ট হয়েছিল, এই ফুলটা হলুদ। এই যে ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে খক খক করে এখনো কাশছে, বিহানের কাশিটা এখনো থামেনি। তো দেখুন এই যে কত রকমের ফুল আজকে। তারপর ওখানে শুনেছিলাম ওই দিন যে ইমন চক্রবর্তী গান করতে আসবে, তো আমরা ফুলের এখানেই বেশি টাইমটা পাস করছিলাম। এই যে গোলাপ ফুল এসে গেছে, কত টাইপের গোলাপ ফুল। এই যে ইয়েলো কালারের যে কোনো ফুল আমার খুব ভালো লাগে, সেটা যে ফুলই হোক না কেন। তারপরে এসেছিলাম পাতাবাহারের সামনে, এই যে কলিয়াসের কত কালার। আগে আমার কাছেও কলিয়াসের অনেকগুলো কালেকশন ছিল, কি সুন্দর কলিয়াসগুলো লাগছে। তারপর গেলাম ফলের সামনে, এই যে দেখুন ছোট ছোট গাছে বা বড় গাছে কত রকমের ফল এসছে। এখানে সবজি, টমেটো ছিল, পেয়ারা ছিল, শসা, ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলো, এই যে মিষ্টি লেবু, থাইল্যান্ডের, এটা দ্বিতীয় পুরস্কার পেয়েছিল। আর এই যে ইমন চক্রবর্তী এসে গেছেন, কিন্তু এখনও স্টেজ তৈরি হচ্ছিল। তো যেহেতু খুব ঠান্ডা ছিল, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। ইমন চক্রবর্তীর গান শোনার টাইম হয়নি, উনি সবে উঠলেন, তো তার মধ্যে আমরা বেরিয়ে এসেছিলাম। রাস্তায় আস্তে আস্তে ইমন